আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব কলেজ অ্যাডমিশন 2025-এ দু একটি সমস্যা নিয়ে। তো কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কয়েকটি সমস্যা দেখা গিয়েছে, আমি তার মধ্যে দু চারটি আলোচনা করছি। তো যাদের কোনো সমস্যা দেখা দিয়েছে বা সমস্যা ক্রিয়েট হচ্ছে কলেজ ভর্তি নিয়ে, তো তাদেরকে বলে রাখি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এবং যদি আপনার সমস্যাটি এই সমস্যাগুলির মধ্যে না থাকে তাহলে আপনি সমস্যাটি কমেন্ট বক্সে জানাবেন, আমি পুরোপুরি সঠিকভাবে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত যে সমস্যাটি দেখা দিয়েছে এবার, সেটি হলো কোনো কলেজে নাম আসেনি মেরিট লিস্টে। তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে বলে রাখবো তাদের সমস্যার কোনো কারণ নেই, কারণ সেকেন্ড ফেজ 10 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। সেই সেকেন্ড ফেজটি আপনি আবার কলেজগুলোকে ভালোভাবে সাজাবেন, মেরিট লিস্টকে আবার ঠিকঠাকভাবে প্রিফারেন্স লিস্ট ঠিকঠাকভাবে সাজাবেন এবং যেগুলি কলেজ আপনার পছন্দের সেগুলিকে অবশ্যই সামনে রাখবেন। প্রথম ফেজে নাম আসেনি কী কারণে সেটি একটু যাচাই করে নেবেন। যদি নাম্বার কম থাকে সেক্ষেত্রে আপনি কলেজগুলোকে আবার ঠিকঠাকভাবে সাজিয়ে নেবেন। যদি আপনি অনার্সের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনি অনার্স পাননি, তাহলে সেক্ষেত্রেও বলে রাখবো যে আপনার যদি নাম্বারে অনার্সের যোগ্য থাকে তাহলে আপনি চান্স নেবেন অনার্সে, না হলে আপনাকে জেনারেল কোর্সে অ্যাডমিশন নিতে হবে। তো যাদের নাম মেরিট লিস্টে আসেনি তাদের সমস্যার কোনো কারণ নেই, কারণ আগামী 10 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ফেজের অ্যাডমিশন আবার চালু হবে। এবার অনেকে বলে রাখি, অনেকের কলেজে নাম এসেছে কিন্তু ওবিসি নিয়েও সমস্যা দেখা দিয়েছে, কারণ ওবিসিতে নাম ভুল থাকার কারণে অনেকের অ্যাডমিশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো তাদেরকেও বলে রাখবো যাদের এরকম সমস্যা হয়েছে, তো আগামী 10 সেপ্টেম্বর আবার তাদেরকে অ্যাডমিশনের জন্য তাদের যে অ্যাপ্লিকেশন সেটিকে এডিট করতে হবে এবং ওবিসি যদি কোনো ভুল থাকে সেটি ওবিসিটিকে বাদ দিয়ে জেনারেল ক্যাটাগরিতে করতে হবে। তো ক্যাটাগরিটিকে জেনারেল করলে তাদের যে নেক্সট সমস্যা সেটি আর দেখা দেবে না, ওবিসি সংক্রান্ত যে সমস্যা সেটি দেখা দেবে না। এবং তারা হয়তো পেমেন্ট করে দিয়েছে অ্যাডমিশনের জন্য, কলেজে অ্যাডমিশনটি ক্যান্সেল করা হয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যার কোনো কারণ নেই, কারণ সেকেন্ড ফেজে যখন তারা অ্যাডমিশন নেবে তাদের যে প্রথম ফেজে যে টাকাটি তারা পেমেন্ট করেছে সেকেন্ড ফেজে সেই টাকাটি অটোমেটিক সেখান থেকে সেকেন্ড ফেজে যখন অ্যাডমিশন নেবে তখন সেই টাকাটি অটোমেটিক সেখানে অ্যাড হয়ে যাবে। তো কারো যদি অ্যাডমিশনের ফিস প্রথমে অন্য কলেজে এসেছে এবং দ্বিতীয়বার অন্য কলেজে যাবে, সেক্ষেত্রে যদি বেশি হয় তাহলে শুধু বেশিটা দিতে হবে। মনে করো প্রথম কলেজে তাকে দিতে হয়েছিল 2500 টাকা এবং দ্বিতীয় কলেজে তাকে দিতে হবে 3500 টাকা, সেক্ষেত্রে তাকে শুধু 1000 টাকা পেমেন্ট করতে হবে। অথবা কারো প্রথমে ভালো কলেজে নাম এসেছিলো ওবিসির জন্য এবং দ্বিতীয়বার একটু অন্য কলেজে নাম এসেছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম কলেজে পেমেন্ট ফিটা বেশি হয়েছিল এবং দ্বিতীয় ক্ষেত্রে পেমেন্ট ফিটা কম লাগছে, সেক্ষেত্রে তাকে যে তার বাকি টাকাটা সেটি রিফান্ড করে দেওয়া হবে। তো সেটাও সমস্যার কোনো কারণ নেই। আর আপনাদের বলে রাখি, আরও যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনি WBCAPর যে হেল্প ডেস্ক, যে হেল্পলাইন টোল ফ্রি নাম্বার, সেটিতে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি ওয়েবসাইটটি ওপেন করলে এখানে টোল ফ্রি নাম্বারটি ওপরে শো হবে 1800-102-8014। যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন যে আপনার কী সমস্যা হয়েছে। আপনি সঠিকভাবে সমস্যাটিকে জানালে তারা অবশ্যই আপনার সমস্যাটি সমাধান করবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা হয়েছে যে পেমেন্ট সংক্রান্ত সমস্যা, যেমন প্রথমবার পেমেন্ট করা হয়েছে, পেমেন্ট সাকসেস কেটে নেওয়া হয়েছে, পেমেন্টটি অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে, কিন্তু ক্যান্ডিডেটের যে পেমেন্ট সেটি সেখানে ফেল হয়েছে, মানে পোর্টালে ফেল হয়েছে, কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি এই যে টোল ফ্রি নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারি যে সেই টাকাটি 7 থেকে 10 দিনের মধ্যে অ্যাকাউন্টে রিফান্ড করা হবে, কারণ এখানে ডবল টাকা লেগেছে। যাদের প্রথম পেমেন্টটি ফেল হয়েছে কিন্তু টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, তাদের আবার পেমেন্ট করতে হয়েছে, সেক্ষেত্রে ডবল পেমেন্ট দেওয়া হয়েছে। তো প্রথম পেমেন্টটি যে তার কেটে নেওয়া ছিল সেই পেমেন্টটি তাকে রিফান্ড করা হবে 7 থেকে 10 দিনের মধ্যে। তো যাদের এরকম সমস্যা হয়েছে তো তারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা 7 থেকে 10 দিন ওয়েট করতে পারেন। যদি টাকা তাও রিফান্ড না হয় তাহলে আপনি কী করবেন, এই যে টোল ফ্রি নাম্বার, আপনি টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করবেন। তো এরকম অ্যাডমিশন সংক্রান্ত আরও যদি কোনো সমস্যা আপনার হয়ে থাকে তাহলে আপনাদের বলে রাখি তারা সমস্যাটিকে অবশ্যই হেল্পলাইন নাম্বারে জানাবে, না হলে আপনি চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাযথ আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও অথবা কমেন্টের মাধ্যমে আপনাদের জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে ভিডিওটি আরও অন্যান্যদের কাছে পৌঁছে যায়।
আর যারা আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে।